সম্মানিত সমাগত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতু শুকর আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 113, 14, 15 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারীর 16 নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। এটার আলোকে মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মতো ঈমান আনার কথা বলেছেন। কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কারণ সাহাবীদের ঈমান ছিল মজবুত, পাহাড়ের ন্যায়। এজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল তোমরা ঠিক ওইভাবে ঈমান আনো। যদি সেটা পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা পুরস্কার পাবে। আর যদি সাহাবীদের মতো ঈমান আনতে না পারো তাহলে পুরস্কার পাওয়া সম্ভব হবে কি হবে না, এটা আল্লাহর ফয়সালার উপর নির্ভর করে। তবে যারা সাহাবীদের মতো ঈমান এনেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সাথে সাথে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি এই আয়াতের সাথে সাথে, এটার সাথে সম্পর্কিত। একজন মানুষ সাহাবীদের মতো ঈমান আনতে গেলে তাকে 3টা শর্ত মানতে হবে। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, সালাসু মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে আল্লাহ নবী বলেছেন যার মধ্যে 3টি বিষয় ইস্তেকামত আছে, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। অর্থাৎ সে প্রকৃত ঈমানদার, ঈমানের মধ্যে সে প্রবেশ করেছে এবং ঈমানের যেই পুরস্কার সে পাবে, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে এমনভাবে যে তার সমতুল্য আর কাউকে ভালোবাসে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে 1 নম্বর শর্ত। সকল কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তোমরা বেশি ভালো না বাসবে। তাহলে বোঝা যায় আমাদের ভালোবাসার পাত্র 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মানে হচ্ছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহকে সব কিছুর উপর অগ্রাধিকার দেয়া, আল্লাহর কোরআনকে মেনে চলা, রাসূলুল্লাহর সুন্নাহকে ইত্তেবা করা, মেনে চলা। তাহলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র হতে পারবে। 2 নম্বর, ওয়াইহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন কাউকে ভালোবাসবে
কারোর সাথে তোমার সম্পর্ক সৃষ্টি হবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির সাথে সম্পর্ক হতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। অর্থাৎ আমার বন্ধুত্ব, আমার শত্রুতা, আমার ভালোবাসা, কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, সব একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এজন্য আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে খুশি হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহর নবীকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে, আর যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতিকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে তিনি কিছু দান করলো, আবার আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনের সকল ক্ষেত্রে ভালোবাসতে হবে। এক নম্বর কাকে? আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন, এইটার সিরিয়াল আসবে। কিন্তু প্রথম যে দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটার বাইরে যদি আপনি চলে আসেন তাহলে আপনি আর ঈমানের মধ্যে থাকতে পারলেন না। ঈমানের স্বাদ আপনি আর পাবেন না, আপনার ঈমান আর পরিপূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনি সবচাইতে বেশি ভালোবাসতে না পারবেন। আল্লাহ নবী বলেছেন ৩ নম্বর, আই ইয়াকরাহা আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউখযাফা ফিন নার। ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়ে গিয়েছে, জীবনের উপরে টিকে আছেন, এমনভাবে ঈমান এনেছে আর কুফরি দেশে কখনো ফিরে যায় না, কুফরি দেশে ফিরে যায় না। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যেই ব্যক্তি ঈমান আনার পরে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যেমন কষ্ট, ঠিক তেমনি ভাবে কুফরির মধ্যে ফিরে যাওয়া ওই ব্যক্তির কাছে এমন কষ্ট। এই রকম ঈমানের অধিকারী যারা, আল্লাহ নবী বললেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। তার ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহ নবী এখানে 3টা শর্ত দিয়েছেন। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আমার জীবনের থেকে, আমার পৃথিবীতে সকল কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর যেটা বলেছি, কোনো ব্যক্তির সাথে ভালোবাসা, কারোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এগুলোও হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 3 নম্বর হচ্ছে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া ওই রকম কষ্টকর মনে হতে হবে যে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যেমন কষ্ট আমার জন্যে, ঠিক কুফরিতে ফিরে যাওয়া আমার জন্যে ঠিক অনুরূপ কষ্ট। এই 3টা শর্ত যারা ঈমানের মধ্যে আনতে পারবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই ঈমানের স্বাদ যারা পেয়েছে, সর্বপ্রথম ঈমানের মানদণ্ডে যারা উতরে গিয়েছিল তারা ছিলেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আজমাইন, যারা আল্লাহ রসুলকে এমনভাবে দেখেছেন, আল্লাহ রসুলকে এমনভাবে মেনেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি আল্লাহ নবীর সাথে জিহাদে গিয়েছিলেন। আল্লাহ নবী একটা প্রান্তরে তিনি রেস্ট নিলেন। ওই সময় যখন তিনি ঘোড়ার থেকে নামলেন, ঘোড়ার থেকে নামার পরে আল্লাহ নবী ওই ঘোড়াটাকে 3 বার ওখানে পাক দিলেন। 3 বার পাক দেওয়ার পরে ঘোড়া থেকে নামলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরে একবার তিনি জিহাদে যাচ্ছিলেন। জিহাদে যেতে গিয়ে আল্লাহ নবী যেখানে বিশ্রাম নিয়েছিলেন, ঘোড়াটাকে 3 পাক দিয়ে ঘোড়া থেকে নেমেছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় যখন পৌঁছালেন, আল্লাহ নবী যেভাবে 3 পাক দিয়েছিলেন, ঠিক ঘোড়াকে নিয়ে 3টা পাক দিলেন। এরপরে ঘোড়া থেকে নামলেন। কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি যে 3 বার পাক দিলেন ঘোড়া দিয়ে, কি কারণে দিলেন, এরকম কেন করলেন? জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, ও আমার ভাইয়েরা শোনো, আমি একবার আল্লাহ নবীর সাথে জিহাদে বের হয়েছিলাম। আমি আল্লাহ নবীকে দেখেছি। এই জায়গায় যখন তিনি এসেছেন, এই জায়গায় আল্লাহ নবী ঘোড়ার থেকে নামার আগে আমি যেভাবে 3 পাক দিয়েছে, এইভাবে আল্লাহ নবী 3টা পাক দিয়েছেন। এরপরে তিনি ঘোড়ার থেকে নেমেছেন। আমি আল্লাহ নবীকে দেখেছিলাম এইভাবে ঘোড়া থেকে নামতে। আজকে আমি সেই রাস্তা দিয়ে জিহাদ ফিসাবিলিল্লাহর উদ্দেশ্যে রওনা করেছি। আমার ওই নবীর দৃশ্যটা মনে পড়ে গেল। আল্লাহ নবী এখানে এভাবে নেমেছিলেন। আমি ঠিক আল্লাহ নবীর ওই সুন্নাহকে অনুসরণ করার জন্যে ঠিক তেমনিভাবে 3টা পাক দেওয়ার পরে আমি ঘোড়া থেকে নেমেছি। বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল সাহাবীদের জীবনের আমল। আল্লাহ নবীকে যেভাবে দেখেছেন ঠিক সেইভাবে সাহাবে আজমাইনরা ফলো করার চেষ্টা করেছেন। এজন্য সাহাবীদের ঈমান বলা হয় পাহাড়ের মতো মজবুত ঈমান। সাহাবীদের ঈমান কি বলা হয়? পাহাড়ের মতো মজবুত। এটা শরহে সুন্নাহ 3351 নম্বর হাদিস, সুনান আল কুবরা লিন নাসাই 11853 নম্বর হাদিস, মেশকাত শরীফের 4749 নম্বর হাদিসের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলাম, সুইলা আব্দুল্লাহ ইবনে উমর হালকানা আসহাবু রাসূলুল্লাহি ইয়াদহাকুনা ক্বালা নাম। কাতাদা বললেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূলের সাহাবীরা কি হাসতেন? তারা কি হাসি তামাশা করতেন, হাসতেন? ক্বালা নাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বললেন, হ্যাঁ আল্লাহ নবীর সাহাবীরা আমরা হাসতাম। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, সাহাবীদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। এত ঈমান তাদের ছিল। পাহাড়ের মতো মজবুত ঈমান থাকার কারণে সাহাবীদেরকে কেউ কোনোদিন ঈমান থেকে টলাতে পারে না। এত মজবুত ঈমান সাহাবীদের ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট বয়সে ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহর নবীর যতগুলো সাহাবী দীর্ঘ হায়াত পেয়েছিলেন, এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। দীর্ঘ হায়াত তিনি পেয়েছিলেন। তিনি যখন ছোটবেলায় ইসলাম কবুল করলেন, তখন তার মা তাকে বলল, সাদ তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তোমার বাপ দাদার ধর্মে ফিরে এসো। সাদ বললেন, মা আমি এটা পারব না। তখন মা বললেন, তুমি যদি তোমার বাপ দাদার ধর্মে ফিরে না আসো, তাহলে আমি অনশন করবো, আমি না খেয়ে মারা যাবো।
ওই সময় মাকে সামনে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহি লাউ কানাত লাকি মিয়াতি নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা মা তারাকতু হাযা লিশাইইন ইন শি'তা ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও আমার মা, তুমি যে প্রতিজ্ঞা করেছ আমি যদি ঈমান ত্যাগ না করি, বাপদাদার ধর্মে ফিরে না আসি, তুমি অনশন করবে। আমি সাদ বলে দিলাম, মা তুমি অনশন শুরু করো। তুমি যদি অনশন শুরু করো, তুমি যদি 100টা জীবন পাও, খুব ভালো করে শুনুন, 100টা যদি জীবন পাও, 100 বার যদি তুমি আমার সামনে মৃত্যুবরণ করো, মা তুমি যে প্রতিজ্ঞা করেছ আমি সাত জীবনেও আমার বাপ দাদার ধর্মে আর ফিরে আসতে পারবো না। সুবহান। তুমি চাইলে পান করো, খাও, না চাইলে তুমি খাওয়া বাদ দিয়ে দাও, কিন্তু আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমি যে ইমানের আলো পেয়েছি, আমি যেই কোরআনের সন্ধান পেয়েছি, এই ইসলামের সন্ধান পেয়েছি, এই ইসলাম থেকে আমি কখনো আর ফিরে আসতে পারবো না। সম্মানিত হাজিরিন, ইতিহাসটা লেখা হয়েছে সিয়ার ও আলম নুবালা, বিখ্যাত সাহাবীদের জীবনী গ্রন্থ। এটার প্রথম খণ্ডে 109 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের 1748 নম্বর হাদিসের মধ্যেও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ইতিহাসটা লেখা হচ্ছে। আপনারা জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি এমন দৃঢ়চেতা সাহাবী ছিলেন, আফ্রিকা মহাদেশে সর্বপ্রথম ইসলামের যে বিজয় পতাকা উড়িয়েছিলেন তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। 70 জন সাহাবী নিয়ে তিনি আফ্রিকার উদ্দেশ্যে রওনা করলেন। দজলা নদী পাড়ি দিয়ে যখন তিনি আফ্রিকায় প্রবেশ করলেন, আফ্রিকার বাদশা চিন্তা করলো এই মুসলমানরা তো এই দেশ দখল করে নেবে, এই জন্যে তাদের থাকার জায়গা এমনভাবে তারা করলো জঙ্গলের সাথে, যাতে জঙ্গলের আফ্রিকান ওই হিংস্র জন্তু জানোয়ারগুলো এই মুসলমানদেরকে খেয়ে ফেলে। সাদ বিন আবি ওয়াক্কাস সেদিন ওই জঙ্গলের বনের হিংস্র জন্তু জানোয়ারদের উদ্দেশ্যে একটা তিনি বক্তৃতা দিয়েছিলেন। যেই বক্তৃতাটা আল কামিল ফিত তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে লেখা হয়েছে। তিনি বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতা ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ। তিনি বললেন, হে বনের হিংস্র জন্তু জানোয়ার, হে প্রাণী জগৎ, শুনে নাও, আমরা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবী। আমরা এখানে এসেছি ইসলাম প্রচারের জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত এই আফ্রিকার ময়দানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা আমাদের কথা শোনো, ফারজিউ, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা এখান থেকে চলে যাও। আর যদি না যাও তাহলে জেনে রাখো আমাদের হাতে যে তরবারি নিচ্ছ, এই তরবারি দিয়ে তোমাদের সাথে আমাদের ফয়সালা হবে। সেদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বনের হিংস্র জন্তু জানোয়াররা তারা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। সুবহান। এবং তার মাধ্যমে এই আফ্রিকা মহাদেশে ইসলামের প্রথম দাওয়াত পৌঁছালো। এক সময় পুরো আফ্রিকায় ইসলামের করায়ত্তে চলে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও এই আফ্রিকার অনেক অংশ মুসলমানদের কাছে চলে এসেছে। আবার এই জলিল কদর সাহাবী আফ্রিকা মহাদেশ থেকে তিনি এবার চীন দেশে চলে গেলেন। এই বর্ণনাটার মধ্যে
মতভেদ আছে, কিন্তু আমরা দেখেছি চায়নাতে যারা গিয়েছেন, জিনজিয়াং প্রদেশে যে বড় একটা কবর সেখানে রক্ষিত আছে, ওখানে লেখা আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই কবরের উপরে সাদ বিন আবি ওয়াক্কাসের নামটা লেখা আছে, এটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর। বর্ণিত আছে সাদ বিন আবি ওয়াক্কাস ওই আফ্রিকা মহাদেশ থেকে এরপরে তিনি চীন সফর করেছেন। চীনের যেই মুসলমান এখনো আছে, এইখানে সাহাবীদের মাধ্যমে এই এলাকা ইসলামে দাওয়াতের সম্প্রসারণ হয়েছে। এজন্য সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান আকাশ এবং পাতাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান সম্পর্কে বলেছেন, তাফাররাকাত বনু ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলরা ৭২টা দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার। সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এরা সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ছাড়া সব জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থেকেছি, ইসলাম পালন করেছি, অথচ আপনার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। আমাদের উপায় হবে কি? আমরা কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? আমাদের অবস্থান কি হবে? আল্লাহ নবী এবার সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। একটা দল, যেই দলটা জান্নাতে যাবে, মানহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, সেই দলটা কারা? আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহাবীদের নিয়ে যেই কাজগুলো করছি, যেভাবে ইসলাম পালন করছি, এইভাবে যারা ইসলাম পালন করবে, তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান হতে হবে সাহাবীদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো? বলেন কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 13 নম্বর আয়াতের জন্য বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই সাহাবীরা, এই মানুষগুলি আল্লাহ নবীর সাথে যারা আছে, এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেইভাবে মানো। এই কথা শুনলেই যারা মুনাফিক তারা বলতো, তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই নির্বোধগুলির মতো ঈমান আনবো? তার মানে তারা সাহাবীদেরকে নির্বোধ মনে করতো। সাহাবীদেরকে কি মনে করতো? নির্বোধ। তারা বলতো এরা নির্বোধ, এরা বোঝে না। ওই যে তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে, বাপদাদার জীবন আদর্শ ত্যাগ করে ইসলামের সুমহান আদর্শের উপরে ঈমান এনেছে, এগুলিকে তারা নির্বোধ বলে আখ্যা দিত। কিন্তু কোরআনের পরিভাষায়, নবীর পরিভাষায়, এরাই হচ্ছে সাচ্চা ঈমানের অধিকারী, এরাই হচ্ছে ঈমানের কষ্টি পাথরে পরীক্ষিত ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? তারা যে ঈমান এনেছিল, ঈমানের অবস্থানে তো মজবুত জায়গায় পৌঁছে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন।
প্রায় 1.5 বছর পরে বদরের যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে। মক্কার বড় বড় কাফের নিহত হয়েছে, জীবন শেষ হয়ে গেছে। এমন সময় মক্কা থেকে 10 জনের একটা প্রতিনিধি দল মদিনায় গেছে আল্লাহর নবীকে ধোঁকা দেওয়ার জন্যে। 10 জন প্রতিনিধি দল আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্র ইসলাম কবুল করতে চায়, তারা মুসলমান হতে চায়। আমার গোত্রের মানুষগুলিকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি কিছু লোক পাঠান। আল্লাহর নবী সরল বিশ্বাসে 10 জন সাহাবীকে পাঠালেন। এই 10 জন সাহাবীকে পথিমধ্যে 100 জন আটক করে 8 জনকে তারা শহীদ করে দিল, আর 2 জনকে বন্দী করে মক্কায় নিয়ে গেল। এর মধ্যে একজন ছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী। বদরের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। তাকে হত্যা করে নাই, ধরে নিয়ে গেছে মক্কায়। মক্কার কুরাইশ নেতারা আবু সুফিয়ান নিজে আসছে, এসে বলছে, খুবাইব, বদরের ময়দানে আমাদের নেতাদেরকে তোমরা হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ধরে এনেছি, তোমাকে হত্যা করা হবে। খুবাইব ইবনে আদি সেদিন সাহাবীদের উদ্দেশ্যে, ওই সময় যারা উপস্থিত ছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, কবিতা আবৃত্তি করেছিলেন। আল্লাহুম্মা আখসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা। কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে তুমি চিনে রাখো, এদের সংখ্যা গুণে রাখো, এদেরকে তুমি একটাও ছাড় দেবে না। রব্বুল আলামিন ধোঁকা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আবু সুফিয়ান বলছেন, ও খুবাইব ইবনে আদি, তোমাকে ছেড়ে দেওয়া হবে, একটা শর্তে যদি তুমি রাজি হয়ে যাও, তোমার স্থলে আমরা মুহাম্মদকে অত্যাচার করব, নির্যাতন করব। তুমি যদি এই শর্তটা মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ইবনে আদি ওই সময় বলেছিলেন, ও আবু সুফিয়ান, তোমরা যেই কাপুরুষের মতো আমাদেরকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছো, একজন মুমিন একবার নাই, 2 বার নাই, আল্লাহর নবীর জন্য 1000 বার মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আল্লাহর নবীকে তোমরা এখানে এনে অত্যাচার করবে, নির্যাতন করবে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তা কখনো বরদাস্ত করব না। এটা হচ্ছে ইমানের, সাহাবীদের ইমান এত মজবুত অবস্থায় ছিল। তাকে বেঁধে ভরা হলো খেজুর গাছের সাথে, দূর থেকে তীর মারা হচ্ছে, ফিনকি দিয়ে শরীর থেকে রক্তগুলি বের হয়ে যাচ্ছে। এমন সময় এক কুরাইশ নেতা বলছে, ও খুবাইব, তুমি তো মারা যাবা, দেখতে পাচ্ছ তোমার আর বাঁচার কোনো রাস্তা নাই। মৃত্যুর আগে তোমার জীবনের কোন আকাঙ্ক্ষা আছে কিনা, কোন আশা আছে কিনা? যে আশাটা তুমি করতে পারো, তোমার আশাটা পূর্ণ করব। খুবাইব ইবনে আদি ওই সময়, ওই কঠিন মুহূর্তে পিতার কথা চিন্তা করলেন না, মায়ের কথা চিন্তা করলেন না, কোন আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না। তিনি বললেন, ও কাফেররা, আমি মৃত্যুর আগে যদি আমাকে সুযোগ দাও, 2 রাকাত আমি নামাজ পড়ে মৃত্যুবরণ করতে চাই। বাতটা একটু হালকা করে দেয়া হলো। খুবাইব ইবনে আদি তখন কেবলা পরিবর্তন আয়াতটা নাজিল হয়ে গিয়েছে, কেবলার দিকে মাথাটা ঘুরিয়ে দিয়ে সিজদা দিলেন। একজন কাফের খুবাইব ইবনে আদির মাথাটা ঘুরে অন্যদিকে সরিয়ে দিল। ওই সময় খুবাইব ইবনে আদি কুরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার চেহারাটা ঘোরাও না কেন,
সেদিকে আমার আল্লাহ রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেদিকেই মাথাটা ঘোরাও না কেন, সেদিকেই আমার আল্লাহ রয়েছে। সম্মানিত ভাইরা, খুবাইব ইবনে আদিকে এরপরে তীর মেরে মেরে শহীদ করে দেয়া হলো। ওই সময় উপস্থিত ছিলেন আর একজন সাহাবী, সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ইসলাম কবুল করে নাই। তিনি দৃশ্য দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন যে আমার সামনে আমার এক ভাইকে, একজন দ্বীনী ভাইকে এভাবে নির্মমভাবে শহীদ করা হলো, আমি প্রতিবাদ করতে পারলাম না। আদালতে আখিরাতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব আল্লাহ? এই পেরেশানি নিয়ে, এই আকুতি নিয়ে তিনি চলতে লাগলেন, ইসলাম কবুল করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, ওই সময় হিমস এই প্রদেশের গভর্নর ছিল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি এতই দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, এক পোশাকেই তিনি এক সপ্তাহ কাটাতেন। একদিন পোশাকটা তিনি ধুয়ে দিতেন, আর ওই দিন তিনি কারোর সাথে সাক্ষাৎ করতেন না। আর যখনই খুবাইব ইবনে আদির কথা মনে হতো, তখন সাইদ ইবনে আমের আল জুমাহি হঠাৎ করে তিনি বেহুশ হয়ে যেতেন। খলিফার কাছে অভিযোগ আসলো সাইদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে। খলিফা তাকে ডেকে পাঠালেন মদিনায়। সাইদ ইবনে আমের আল জুমাহি মদিনায় আসলেন। খলিফা জিজ্ঞাসা করলেন, সাইদ ইবনে আমের আল জুমাহি, তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ আছে, এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে তুমি একদিন মানুষের সাথে সাক্ষাৎ করো না, কারোর সাথে তুমি সাক্ষাৎ করো না, কারণটা কি? খুবাইব ইবনে আদি সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র পোশাক, ওই পোশাকটা দিয়ে আমি 6 দিন ব্যবহার করি, আর একটা দিন আমি ওই পোশাকটা পরিষ্কার করি। ওই দিন আমার মানুষের সাথে সাক্ষাৎ করার মতো কোনো পোশাক থাকে না। এই জন্য একটা দিন আমি কোনো প্রজার সাথে আমি দেখা করি না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও কেন? কি কারণে তুমি বেহুশ হয়ে যাও? তখন বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি সেই দিনের কথা ভুলে গিয়েছেন? ইসলাম প্রতিষ্ঠার প্রাথমিক লগ্নে আমার চোখের সামনে খুবাইব ইবনে আদিকে যখন শহীদ করা হচ্ছিল, তীর মেরে মেরে শরীর থেকে রক্ত বের করে যখন শহীদ করা হলো, ওই সময় আমি সাইদা আমের আল জুমাহি উপস্থিত ছিলাম। আমি মুসলমান হয়েছিলাম গোপনে গোপনে, ইমানের কথা আমি প্রকাশ করি নাই, যার কারণে আমি প্রতিবাদ করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমি বেহুশ হয়ে যাই এই কারণে আমি মনে মনে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদালতে আখিরাতে একজন একজন করে যখন দাঁড় করাবেন, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, ও সাইদ ইবনে আমের আল জুমাহি, কেন তুমি তোমার সামনে তোমার একজন ভাইকে শহীদ করা হলো, একজন ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো, তুমি সেই দৃশ্য দেখলে তুমি প্রতিবাদ কেন করলে না? আল্লাহ যদি আদালতে আখিরাতে আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই দিন কি জবাব দেব, এই চিন্তা আসার সাথে সাথে আমিরুল মুমিনিন, আমি আর স্থির থাকতে পারিনি, আমি বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমের আল জুমাহিকে জড়িয়ে ধরে বললেন, ও সাইদ ইবনে আমের আল জুমাহি, আজকে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কত সাহাবীর জীবন, কত সাহাবীর ত্যাগ, কত সাহাবীর অমানবিক জীবনযাপন, এক বুক রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি।
জড়িয়ে ধরে কাঁদলেন, অতীত ইতিহাস স্মরণ করলেন। এগুলো ছিল সাহাবীদের সংগ্রামী জীবনের ইতিহাস। একটা নাই, দুইটা নাই, অসংখ্য ইতিহাস সিরাতের কিতাবে, আসহাবে রাসূলের জীবন গ্রন্থে লেখা হয়েছে, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে এসেছে। কিন্তু আমরা মুসলিম হয়েছি, সেই মুসলিম বংশ পরস্পরায় আমরা ইসলাম পেয়েছি, কিন্তু সেই ইসলামকে ধারণ করা, সাহাবীরা যেভাবে ইসলামকে ধারণ করতেন, যেভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেন, আমাদের সেই ধারণ আমাদের অন্তরে এবং সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্যে আমাদের কোনো ত্যাগ এবং কুরবানি, আমাদের কোনো চেষ্টা না এই পৃথিবীতে। যেন ইসলামটা এসেছে আমাদের ভোগ বিলাসের জন্যে, যেন ইসলামটা এসেছে আমাদের আরামায়েশের জন্যে, অথচ ইসলাম এই দুনিয়ায় ভোগ বিলাসের জন্য আসে নাই। ইসলাম এসেছে এই ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করা হবে, একটা সমাজ কায়েম করা হবে, সেই সমাজে আল্লাহর বিধানের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে মানবতা তার অধিকার ফিরে পাবে। অদ্দজানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সিংহাসন ছিল না, কবি কাজী নজরুল ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কবিতায় লিখেছেন, অর্ধজাহান করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ খানি তোমার, বারবার গেছে খুশি। যার কোনো সিংহাসন ছিল না, মসজিদে নববী ছিল মুসলমানদের একমাত্র সিংহাসন, এখান থেকেই সারা পৃথিবী পরিচালিত হতো, ইসলামের মহান আদর্শের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। আজকে যদি আমরা চিন্তা করি সেই সাহাবীদের ত্যাগ এবং কুরবানি, সাহাবীদের ইসলামের জন্যে যেই নজরানা তারা পেশ করেছেন, আর আমরা যেই ত্যাগ এবং কুরবানি করি, তাদের ত্যাগ আর আমাদের ত্যাগ কোথায়? এটা আকাশ এবং পাতাল। আল্লাহ নবী যেটা বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, সাহাবীদের ঈমান হচ্ছে পাহাড়ের মতো মজবুত ঈমান, যার কারণে দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন তাদের কাছে কিছুই মনে হতো না। ঠিক তেমনিভাবে আমাদের ঈমানও ওই রকম মজবুত ভিত্তির উপরে দাঁড় করানো দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আছে। আজকের এই আলোচনা আমি যেটা করেছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনেও সাহাবীদের মতো দৃঢ় ঈমান পোষণ করা, এবং সাহাবীরা যেভাবে আল্লাহ নবীর সাথে কাজ করে, আল্লাহ নবী যেটা বলেছেন, একটা দল যাবে জান্নাতে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবীদেরকে নিয়ে যেই কাজগুলো করেছি, এই কাজগুলো যারা করবে তারাই যাবে কোথায়? জান্নাতে যাবে। তারাই কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে। অন্যথায় যারা খেয়াল খুশি মতো ইসলাম পালন করবে, আল্লাহর নবীর সুপারিশ কিয়ামতের দিন তারা পাবেন না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআনকে মাহজুর করেছিল, নবী যেভাবে কোরআনের বাস্তবায়ন করেছিল, সাহাবী আজমাইন যেভাবে কোরআনের বাস্তবায়ন করেছিল, কোরআনকে আঁকড়ে ধরেছিল, এটাকে বাদ দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, অর্থাৎ নবীর শাফায়েত তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীদের মতো দৃঢ় ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।